আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো সিলেটি চিনির হান্দেশের রেসিপি। আমার আজকের রেসিপিটা হইলে একটা রিকোয়েস্টের রেসিপি, আর এই রেসিপিটা লাগি ফেসবুকের মাধ্যমে আমার একজন বোন, তাইর নাম শাইলা চৌধুরী, তাই রিকোয়েস্ট করছিলা, তো তা লাগি আজকে আমি এই রেসিপিটা বানাইলাম। আশা করি আপনারাও ভালো পাইবা। চিনির হান্দেশ বানাইবা লাগি কেন আমি নিছি 2 কাপ অল পারপাস প্লেন ফ্লাওয়ার, যেটারে আমরা ময়দা কই, আর হাফ কাপ ফাইন রাইস ফ্লাওয়ার, চাউলের গুঁড়ি আর কি, যেটা ওগুন নিছি নিয়ে ওগুন ধরে পয়লা আমি ওলা একটু চাখিলিমু, চাকিয়া বাদে আমি দিমু চিনিও রাখছি কেন আমি হাফ কাপ চিনি। এখন আমি সকল ড্রাই ইনগ্রেডিয়েন্টরে একটু মিক্স করবো, ওলা বালা করে মিক্স করিয়া বাদে আমি দিমু পানি। তো পানি কেন আমি রাখছি 1 পাউন্ড পানি, বাট আমি সকল পানি একলগে দিতাম না, থোড়া করে দেখি বাদে আমি দিমু যতক্ষণ পানি আমার লাগে। এই চিনির হান্দেশ হয়তো কিবা অনেকেও চিনইন, অনেকেও বালা জানেন, তার বাদেও আমি মানাইলাম যে তোমার বইনে রিকোয়েস্ট করছেন তাই না লাগি। তো তাইন চাইরা চিনির হান্দেশটা কিছু একটু গুড়ের হান্দেশ লাখান একটু শক্ত থাকতো, অত বেশি সফট হইতো না। তো ওটা লাগে আজকে আমি চাউলের গুঁড়ি কিছু দিছি, আর না হইলে আমি যদি মানাইতাম তো আমি খালি ময়দা দিয়ে আর চিনি দিয়েও মানাইলাম না। তো যেহেতু তাইনের রিকোয়েস্টে মানাইলাম, তাইন জেলা চাইরা ওলাও আমি দেখাইলাম আর কি। তো আপনারা যদি চাইন না চাউলের গুঁড়ি দিতা, চাউলের গুঁড়ি না দিয়া খালি ময়দা দিয়েও মানাইতে পারবা। তবে ময়দা দিয়ে বানাইলে সেম রেসিপি যদি আপনারা ফলো করেন, তো যেখানে আমি চাউলের গুঁড়ি দিছি হাফ কাপ, ওখানে আরও হাফ কাপ ময়দা দিলেইবা, দিয়া সেম রেসিপি ফলো করিয়া আপনারা চিনির হান্দেশ বানাইতে পারবা। তো এখন আমি বেটারটারে গুড়িয়া রাখিলাম 3 ঘন্টা লাগি। 3 ঘন্টা বাদে বালাটিকে আমার গুলা যে সময় সেট হয়ে যাব বাদে আমি হান্দেশ বানানি যাইম। 3 ঘন্টা বাদে এখন আমি দেখলাম খুলিয়া কিলা লাগে হয়েছে আমার হান্দেশর গুলা বাঁকা সেট হয়েছে বালা করি। তো এখন লাগের ময়দায় কিছু পানি টানছে, চাউলের গুঁড়িয়ে ময়দায় আরও থোড়া কিছু পানি দেওয়া দরকার। তো যে আমি 1 পাউন্ড পানি রাখছিলাম, মগর পানিও এবতরি রয়েছে আমার, তো পানি আমি দিলাম। আর আপনারা হয়তো জিজ্ঞাইবা আমার পানি ঠান্ডা না গরম পানি দিছি। তো পয়লা যে সময় আমি গুলা গুলছি এই সময় আমি ঠাপ গরম গরম পানি যে একটা পানি দিছি। তো এখন এই পানি আমার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হইলেও কোনো অসুবিধা নাই। আমি আগে যে সময় গুলছি এই সময় গরম পানি দিয়েও গুলছি। তো ওলা এখন আমি আরও থোড়া পানি লাগে দিয়া বালা করে আরও লাড়িয়া দিয়া বাদে আমি হান্দেশ বানানি যাই মঙ্গি। আমার হান্দেশর বেটার রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মাঝে তেল গরম করা বই দিছি। তেলরে আমি গরম করবো, পয়লা ফুল গরম করিয়া বাদে মিডিয়াম টুলোর মাঝে রাখি দিব। আমার আর একটা হান্দেশর রেসিপি আছে, গুড়ের হান্দেশর রেসিপি আছে আমার চ্যানেলও। ভিডিওটা যদি দেখেন আপনারা তো বালাটিকে বুঝতে পারবা আমি কিতা হয়েছি, সবটা আমি ডিটেল মতো হইয়া গেছি রেসিপিত। তো হকটাও যদি দেখেন তো বালাটিকে বুঝতে পারবা। তার বাদেও আমি হইরাম আমার হান্দেশর বেটার বানাইতে গেলে হান্দেশর বেটার বেশি ফাতলাও হইতো না, বেশি ঘন হইতো না, ওলা একটা বেটার থাকতো। আর তেল বেশিও গরম হইতো না, আবার বেশি ঠান্ডাও হইতো না, ওলা বাটে তেলটা রাখবা। তো বেশি যদি তেল ঠান্ডা হয়ে যায় তো দেখবা আবার হান্দেশ বালা করে ফুলের না। আর আবার যদি বেশি গরম হয়ে যায় তেল, তো দেখবা হান্দেশ বেটার দেওয়ার লগে লগে হান্দেশর গুলা একটা বুঝাচ্ছে ফুলের না বালা থেকে। তো ওই সময় আপনারা কুকারের আগুন একটু চেক করবা। আর বেটারটাও দেখবা অনেক সময় দেখা যায় তেলের মাঝে হান্দেশ দেওয়ার লগেও সিঁড়ি জার্গে হান্দেশ। তো এই সময় বুঝবা যে না আপনার বেটার ফাতলা হয়ে গেছে। তো এই সময় আপনি ময়দা দুকা বা চাউলের গুঁড়ি দুকা যে একটাও দেন, তুড়া একটু বেশি দিবা না, তুড়া একটু দিয়া পয়লা চেক করিয়া দেবা। যদি দেখুন তুড়া একটু দেওয়া বাদে আপনার বেটার ঠিক হয়ে গেছে আর এটা সিঁড়িয়া যান না, তে বুঝবা আপনার গুলা পারফেক্ট আছে। তো ওলা করে ওরে সকলটি হান্দেশ করে দিবা। আর আমি আশা করি আপনারা যদি আমার সেম রেসিপি ফলো করেন, যতক্ষণ ইনগ্রিডিয়েন্ট আমি দিছি সেম ওলা যদি দেন আপনারা, তে আর আপনারা হান্দেশর গুলা ঠিকও থাকবো, পাতলা হইতো না, ঘন হইতো না। আমি জেলা করছি যদি সেম ওলা করিয়া দেখেন তে দেখতে পারেন। আশা করি তো আমি আপনার হান্দেশ ওলা আমার হান্দেশ জেলা হয়েছে, আপনারা হান্দেশ ওলা হইব। হান্দেশ গুলা যে সময় তেল ছাড়বা, তো বাদে যে সময় উপরে দিবাইয়া উঠবো ওলা হান্দেশ, ওই সময় যদি আপনি চামচটি ওলা হান্দেশের উপরে তেল তুলিয়া দেন তে দেখবা হান্দেশ ফুলের সুন্দর হইয়া। তো ওলা দেখরানি আমি জেলা করলাম, ওলা যদি আপনারা করেন দেখবা হান্দেশ সুন্দর হইয়া ফুলছে আর কোনো অসুবিধা হন না।
আর আরেকটা বিষয় আছে মিঠার বিষয়, যদি আপনি মিঠা যতক্ষণ আপনার বালা ফাইন অতক্ষণ দিবা। তবে আমার এই ইনগ্রিডিয়েন্টও লাগে, আমি একটু কিছু মিঠা কম খাই, এর লাগে আমি অতক্ষণ মিঠা দিছি। তো আপনারা যদি সেম ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন, তো এখানেও হাফ কাপ চিনির জায়গাত আরও 2 টেবিল চামচ চিনি যদি দিলেন, তো আমার কাছে লাগে পারফেক্ট মিঠা হইব। এর চাইতে বেশি যদি দেন, তে হয়তো কিবান বেশি মিঠা হয়ে যাব। আর যদি বেশি মিঠা হয়ে যায়, তো হান্দেশ আবার বালাটিকে ফুলিয়া উঠতো না, ভিতরে গুলটি বান্ধে থাকবো। তো আপনারা মিঠাটাও দেখিয়া দিতে সময় একটু বুঝিয়া দেখিয়া দিবা। আমার হান্দেশ করা রেডি গেছে। আমি আশা করি আপনারা বুঝাইতাম পারছি, সবটা আমি কইছি ডিটেল মতো। তার বাদেও যদি কোনো কিছু ভুল হইয়া থাকে, তো আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়া দেখতে পারবা, আমি ইনগ্রিডিয়েন্ট পালা করে লিখিয়া দিব। পানি আমি দেখাইছিলাম 1 pint পানি, 1 pint থাকি তুড়া কম লাগছে আমার। তো ও যতক্ষণ লাগছে আমার অতক্ষণও আমি কইয়া ডিসক্রিপশন বক্সে লিখিয়া দিব, আপনারা বুঝতে পারবা। তো দেখো ভিউয়ার্স, আমার হান্দেশ রেডি গেছে। একটা হান্দেশ আমি ভাঙ্গা দেখাইলাম আপনারারে। আমার হান্দেশ কোন নরম তুলতুলা হান্দেশ হয়েছে, বাংতে জানে হন না, তার বাদেও আপনারা লাগে একটা ভাঙ্গা দেখাইলাম। দেখো দেখতে কিলা লাগে আপনার কাছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার হান্দেশ কিলা হয়েছে। আর যে বইনি রিকোয়েস্ট করছিল, আশা করি আপনিও খুশি হয়েছেন। তার বাদেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা বা ফেসবুকের মাধ্যমেও জানাইতে পারবা। রেসিপিটা আপনারা লাগে, বাট হান্দেশ খালি আমার লাগে, সরি আছে আপনারা খাওয়াইতাম পারতাম না। রেসিপি দেখে আপনারা বানাইয়া খাইয়া কইবা কিলো হয়েছে। তো আশা করি আপনারা বালা পাইছেন আমার রেসিপি। বালা পাইয়া থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আসসালামু আলাইকুম।